আসসালামু আলাইকুম। ইস্ট আফ্রিকা ভিসার জন্য কিভাবে নিজে অনলাইনে আবেদন করবেন? ইস্ট আফ্রিকা ভিসা হচ্ছে যে উগান্ডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে উগান্ডা, কেনিয়া এবং রুয়ান্ডা এই ৩ দেশের যৌথ একটা ভিসাকে ইস্ট আফ্রিকা ভিসা বলে। আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখব। আমি এখন আছি উগান্ডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা প্রথমে একটা থিম পেয়ে যাব। ৪টা স্টেপ কমপ্লিট করতে হবে। একদম সহজ। প্রথমে আমরা স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। এখানে একটা ডিসক্লেইমার রয়েছে, অ্যাকসেপ্টে ক্লিক করব। ১ নাম্বার স্টেপ। প্রথমে রয়েছে ভিসা অর পারমিট টাইপ। এই ক্ষেত্রে আমরা ভিসাতে ক্লিক করব, ক্যাটাগরি দিয়ে দেব। এখানে কয়েকটা ক্যাটাগরি রয়েছে, আমরা নিব ইস্ট আফ্রিকা ট্যুরিস্ট ভিসা। সাব ক্যাটাগরি দিয়ে দেব ইস্ট আফ্রিকা ট্যুরিস্ট ভিসা। কি সাপোর্টিং ডকুমেন্টস লাগবে এখানে বলে দিয়েছে। একটা ট্রাভেল আইটিনারি লাগবে, পাসপোর্ট কপি লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, রিটার্ন এয়ার টিকিট লাগবে। অ্যাপ্লিকেশন ফি ১০০ ইউএসডি। নেক্সট স্টেপে ক্লিক করব। স্টেপ 2, এক্ষেত্রে প্রথমে গ্রুপ ডাটাটা দিতে হবে। আপনার অ্যাপ্লিকেশনটা কি গ্রুপ হবে নাকি সিঙ্গেল হবে? যেমন অনেকে আছে না ৩-৪ জন মিলে একটা গ্রুপ তৈরি করে দেন ভিসার জন্য আবেদন করে। যদি মিনিমাম ৩ জন লাগবে, ৩ জনের একটা গ্রুপ যদি আপনি আবেদন করতে চান তখন ক্রিয়েট এ গ্রুপ তৈরি করবেন। গ্রুপ তৈরি করে দেন আবেদন প্রক্রিয়াটা শেষ করবেন। তো এই ক্ষেত্রে আমরা সিঙ্গেল, আমরা ইন্ডিভিজুয়াল পারসনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস দেখব। সো এটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিব। পার্সোনাল ডাটা প্রথমে আমরা গিভেন নেম দিব, পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দিব, ডেট অফ বার্থ দিব, জেন্ডার দিব, ম্যারিটাল স্ট্যাটাস আপনার সিভিল স্ট্যাটাসটা দিয়ে দিবেন। যদি আপনি ম্যারিড হন তাহলে স্পাউসের নেম দিবেন, আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে কোনো কিছু প্রয়োজন নেই। কারেন্ট ন্যাশনালিটি, বর্তমানে আপনি কোন দেশের নাগরিক? বাংলাদেশ। ডু ইউ হ্যাভ ডুয়েল ন্যাশনালিটি, আপনার যদি যৌথ নাগরিকত্ব থাকে, যেমন আপনি বাংলাদেশের পাশাপাশি অন্য দেশের নাগরিক, যেমন আপনি ইটালির নাগরিক, তখন সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন এবং আমরা কান্ট্রি নেমটা দিয়ে দেব আপনি সেকেন্ড কোন দেশের নাগরিক। এক্ষেত্রে আমরা শুধুমাত্র বাংলাদেশের নাগরিক, সো নোতে ক্লিক করব। ফরমাল ন্যাশনালিটি, আপনি বর্তমানে যে দেশের নাগরিক, যেমন আমি বাংলাদেশের নাগরিক, এর আগে আমি অন্য কোনো দেশের নাগরিক ছিলাম কিনা, যেমন আমি ইউকের নাগরিক ছিলাম, ইউকের নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমি বাংলাদেশের নাগরিক হলাম বর্তমানে। সো এক্ষেত্রে আমার ফর্মার ন্যাশনালিটি হবে ইউকে, এটা প্রয়োজন নেই। প্লেস অফ বার্থ দিয়ে দেব, কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশ। ইমিগ্রেশন স্ট্যাটাস ইন কান্ট্রি অফ রেসিডেন্স, বর্তমানে আপনি যে দেশে বসবাস করতেছেন আপনি সেই দেশে কি হিসেবে রয়েছেন, সিটিজেন, আদার, স্টুডেন্ট, ট্যুরিস্ট, ওয়ার্ক। আমি বাংলাদেশের নাগরিক, সিটিজেন। কান্ট্রি অফ রেসিডেন্ট, বর্তমানে আপনি কোন দেশে বসবাস করেন, অনেকে আছে না আপনি বাংলাদেশে বাট মালয়েশিয়াতে আপনি জব ভিসায় রয়েছেন, সো সেক্ষেত্রে কান্ট্রি অফ রেসিডেন্ট হবে মালয়েশিয়া। সিটি অফ রেসিডেন্ট, আপনি কোন সিটিতে বসবাস করেন। কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন। ফোন নাম্বার কান্ট্রি কোড সহকারে একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন, একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন, সেকেন্ড টাইম ইমেল আইডিটা লিখে দিবেন। পাসপোর্ট ডাটা দিতে হবে। প্রথমে পাসপোর্ট টাইপ দিয়ে দিব অর্ডিনারি পাসপোর্ট, পাসপোর্ট নাম্বারটা লিখে দিব, পাসপোর্ট ইস্যুইং কান্ট্রি কোন দেশ থেকে এটা ইস্যু হয়েছে, বাংলাদেশ। প্লেস অফ ইস্যু ডিএফি ঢাকা। ডেট অফ ইস্যু পাসপোর্ট ইস্যু ডেট দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিব। প্রিভিয়াস পাসপোর্ট, পূর্বে যদি আপনার কোনো পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টের নাম্বারটা লিখে দিবেন। ইমিডিয়েট পাসপোর্ট। ডু ইউ হ্যাভ চিলড্রেন এনরোলস অন ইউর পাসপোর্ট অ্যাকম্পানিং ইউ, এক্ষেত্রে নো দিব। বাংলাদেশি পাসপোর্টের মধ্যে চিলড্রেন বা ছেলে মেয়ের কোনো তথ্য দেওয়া থাকে না, সো এক্ষেত্রে অবশ্যই নো দিতে হবে। আদার ডাটা দিতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস ইন উগান্ডা, আপনি উগান্ডা কোথায় থাকবেন। উগান্ডা থেকে কোনো ব্যক্তি আপনাকে যদি ইনভাইট করে অথবা কোনো প্রতিষ্ঠান বা আপনি যদি হোটেল বুকিং করেন বা কোনো ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্রাক্ট করেন, ট্যুর অপারেটর, তাদের নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো শেয়ার করবেন। এই ক্ষেত্রে আমি হোটেল বুকিংয়ের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ট্রাভেল হিস্ট্রি, পূর্বে আপনি কোন দেশে ট্রাভেল করেছেন সেই দেশগুলোর নাম লিখে দিবেন। আপনি যদি কোনো দেশে ট্রাভেল না করে থাকেন সেক্ষেত্রে নাম লিখে দিবেন। পারপাস অফ ভিজিট, আপনি কেন ভিজিট করবেন, ট্যুরিজম। ডেট অফ অ্যারাইভাল, আপনি কত তারিখে যেতে চাচ্ছেন। পয়েন্ট অফ এন্ট্রি অর হোয়ার ইউ ওয়ান্ট টু হ্যাভ ইউর ভিসা পার্সোনালাইজ, এই ক্ষেত্রে আমরা এনটিবি দিয়ে দেব। আমরা এই এয়ারপোর্টের মাধ্যমে আমাদের ভিসাটা পার্সোনালাইজ করব। ডিউরেশন অফ স্টে রিকোয়েস্টেড, কত দিনের জন্য, এটা সর্বোচ্চ 90 ডেজ হয়। স্পেসিফাই পিরিয়ড ইন ডেজ, মান্থ, ইয়ার, এক্ষেত্রে 90 ডেজ, এটা হবে ডেজ। ওকে, 90 দিন, অথবা আমরা যদি 3 মাসের চাই এখানে আমরা 3 লিখে এখানে মান্থ দিয়ে দিব। ওকে। হ্যাভ ইউ বিন ডিনাইড এ ভিসা বিফোর, পূর্বে আপনি কখনো ভিসা ডিনাইড হয়েছেন কিনা, নো। হ্যাভ ইউ বিন ডিপোর্টেড বিফোর, কোনো কান্ট্রি থেকে ডিপোর্ট হয়েছেন কিনা, কোনো কান্ট্রি থেকে ডিপোর্ট হয়েছেন কিনা। হ্যাভ ইউ বিন কনভিক্টেড ইন এনি কান্ট্রি, নো। আর দেয়ার এনি ক্রিমিনাল প্রসিডিং এগেনস্ট ইউ, নো।
আর ইউ সাফারিং ফ্রম এনি মেন্টাল ইলনেস? নো। এখানে একটা চেক মার্ক করব। আই এম নট এ রোবট, এখানে চেক মার্ক করব। কোনো অপশন যদি আপনার বুঝতে অসুবিধা ফিল হয় আপনি আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। একটু নিচে চলে যাব, নেক্সট স্টেপে ক্লিক করব। এরপর 3 নাম্বার স্টেপে ডকুমেন্ট অ্যাড করতে হবে। প্রথমে ট্রাভেল আইটিনারিটা দিয়ে দিব চুজ ফাইলে গিয়ে। এরপর রিটার্ন টিকিট, পাসপোর্ট কপি এবং পাসপোর্ট সাইজ ফটোটা আপলোড করে দেব। এই 4টা ডকুমেন্ট অ্যাড করার পর আমরা চাইলে এডিশনাল ডকুমেন্ট অ্যাড করতে পারি। এই ক্ষেত্রে অ্যাড নিউ ডকুমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক হিয়ার টু এডিট দ্য ফাইল নেম। কী ধরনের ফাইলটা আমরা আপলোড করতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমরা ধরুন ব্যাংক স্টেটমেন্ট দিতে চাচ্ছি। ফাইলের নামটা লিখে দিব এবং ফাইলটা আপলোড করে দিব। এক্ষেত্রে আমি ডিলিট করে দিচ্ছি। নেক্সট স্টেপে ক্লিক করতেছি। যতগুলো ইনফরমেশন আমরা শেয়ার করেছি সবগুলো রিভিউ দেখাবে। আমরা আমাদের ইনফরমেশনগুলো রিচেক করে নেব। অ্যাপ্লিকেশনের একদম নিচে চলে আসব, সাবমিট অপশনে ক্লিক করব। অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স নাম্বার পাবো। এরপর রয়েছে পেমেন্ট মোড। আমরা এখান থেকে পেমেন্ট মোডটা ক্রেডিট কার্ড সিলেক্ট করে নেব। নিচে যাব, পে অপশনে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করব। কী ধরনের কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, নেক্সটে যাব। পে নাও অপশনে ক্লিক করব। কার্ড ইনফরমেশনগুলো শেয়ার করে পে অপশনে ক্লিক করলে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনি ইস্ট আফ্রিকার ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন নিজে নিজে।